একদিকে স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ আর শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে পদ্মায় ডুবে যাওয়া বাসে একের পর এক মরদেহ উদ্ধার, আর রাজধানীতে নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়ায় ঘটনায় আদালতের কড়া নির্দেশ। স্বাধীনতা দিবসের আনন্দের মাঝে শোকের ছায়া। দৌলতদিয়া বাসডুবিতে নিহত বেড়ে ২৩ থেকে ২৬ জন, অনেকে এখনও নিখোঁজ। একই সঙ্গে সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ। হাতিরঝিলে ওসিকে ২৪ ঘন্টার মধ্যে নবীন ফ্যাশন খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জ্বালানির সংকট, বাজারের দামের ওঠানামা আর আন্তর্জাতিক উত্তেজনার মাঝে আজকের দিনটি কেমন কাটছে দেশবাসীর? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। দৌলতদিয়া ফেরিঘাটের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে নিখোঁজ ৪৫ জন। দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু নিশ্চিত এবং উদ্ধার অভিযান এখনও চলছে। ৬ ঘন্টা পরেও ডুবে যাওয়ার বাস উদ্ধার হয়নি, উদ্বেগ বাড়ছে জনমনে। মহান স্বাধীনতা দিবসের জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করলেন। দেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে, আরও বাড়ানোর চেষ্টা চলছে। রাজধানীতে ঝুম বৃষ্টি, পথচারীদের চরম ভোগান্তি। অভিন্ন প্রশ্নপত্রের সব রেকর্ড এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর। শুধু পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গেলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সাথে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এক জেলার সাথে আরেক জেলার। তারপরে থাকবে না বিদ্যুৎ। ধেয়ে আসছে এই দুর্ভিক্ষ। আর ওই বিএনপি কি বললো না বললো, ওদের ওই মিথ্যা কথা শুনে কোনো লাভ নাই। এখন দেশ এবং মানুষের স্বার্থে আমাদের সামনে অপশন আছে জামাতে ইসলাম। এখন এই জামাতে ইসলামের সাথে মিটিং করে, কনফারেন্স করে, যা কিছুই হোক করে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, লাগলে বাহির থেকে ওই যে সাখাওয়াত সাহেব আছেন, তারপরে মাহমুদুর রহমান সাহেব আছেন। জ্বালানি সংকট কাটছে না, পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সারি। মাংস মশলার দাম বেড়েছে, সবজি ও ডিমের দাম। সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতা থেকে দিল্লিতে বিশেষ বিমানযোগে ফ্লাইট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করানোর জন্য। চিন্তা করতে পারেন যে ঘটনা কি ঘটছে। আর ওদিকে তারা সংবাদপত্রে প্রকাশ করেছে যে নিরাপত্তাজনিত কারণে এই ২ আসামিকে কলিকাতা থেকে নিয়ে গেছে দিল্লিতে। কিন্তু প্রশ্ন হলো, আপনাদের কলিকাতায় দেখি শত শত হাজার হাজার আসামিরা রয়ে গেছে, তাদের নিরাপত্তা তো আপনারা ঠিকই দিতে পারছেন। তাহলে এই বাংলাদেশের ২ আসামি আলমগীর হোসেন আর শুটার ফয়সালের নিরাপত্তা কেন আপনারা দিতে পারলেন না? যে তাদেরকে জামায়া ধরে প্লেনে করে বিশেষ ফ্লাইট দিয়ে দিল্লিতে নিয়ে যেতে হবে। বাংলাদেশের জনগণ এটি ভালো করেই জানে যে আপনারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করানোর জন্য এই দুজনকে ওখানে নিয়ে গেছেন। এখানে আরো কমেছে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। স্মরণকালের ভয়াবহতম শিল্প সংকটের মুখে বিশ্ব দাঁড়িয়ে। হরমুজ প্রণালীতে আটকে আছে ২,০০০ জাহাজ, ২০,০০০ নাবিক। যুক্তরাষ্ট্র ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। দক্ষিণ লেবানন ইসরায়েলি হামলায় ৯ জন নিহত। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দৌলতদিয়ার ফেরিঘাটের বাস পদ্মায় পড়ে নিহত বেড়েছে, ২৬ জন, উদ্ধার অভিযান চলছে। দৌলতদিয়ার ঘাটে ফেরিঘাটে ওঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যায়। এখন পর্যন্ত ২৬ জনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। তবে যাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ মা ভাগিনা রয়েছে। ফায়ার সার্ভিস এবং ডুবুরির দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার ফেরিঘাটের নিরাপত্তার ব্যবস্থা এবং পন্টুনের দুর্বলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। জনসচেতনতার আহাজারি এবং স্বজনদের আহাজারি এলাকায় ভারী হয়ে উঠেছে। সরকারি সহায়তা ঘোষণা করা হয়েছে ১৫,০০০ এবং ১০,০০০।
নবীন ফ্যাশন শোরুমে বন্ধের ঘটনায় হাতিঝিল থানার ওসিকে আদালতে তলব 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারের কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিঝিল থানার ওসিকে শোকজ এবং তলব করেছে আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 24 ঘন্টার মধ্যে শোরুম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অনেকে এটিকে ব্যবসায়িক সিন্ডিকেটের চাপ বলে মনে করছেন। আদালতের হস্তক্ষেপে শোরুম পুনরায় চালু হচ্ছে, তবে সিন্ডিকেটের প্রভাব কতদিন সহ্য করতে পারবে তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য কুচকাওয়াজ। মহান স্বাধীনতা দিবসের 55তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। তেজগাঁওয়ে জাতীয় প্যারেডের স্কোয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে দেশের উন্নয়ন বা জাতীয় ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। তবে দৌলতদিয়া দুর্ঘটনা বা অন্যান্য জনদুর্ভোগের কারণে উৎসবের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে। জ্বালানি সংকট অব্যাহত, রাজধানীতে পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন। দেশ জুড়ে জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ঢাকা সহ বিভিন্ন এলাকায় পাম্পের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা জনদুর্ভোগ বাড়িয়েছে। 1 মাসের মজুদ থাকলেও চাহিদা বা আমদানির ঘাটতি রয়েছে। এই সংকট পরিবহন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকার মজুদ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ঈদ সামনে রেখেই মাংস মশলার দাম বেড়েছিল, সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে। রাজধানীর বাজারের ঈদের চাহিদায় মাংস বা মশলার দাম বেড়েছে, তবে নিম্ন আয়ের মানুষের উপরে চাপ আরও সৃষ্টি করেছে। অন্যদিকে সবজি বা ডিমের দাম কিছুটা কমেছে, তবে বাজার নিয়ন্ত্রণের প্রশ্নে তৎপরতা এখনও চোখে পড়ে না, তবে বাড়ানোর দাবি উঠেছে। দামের এই ওঠানা বা সাধারণ পরিবারের বড় প্রভাব ফেলেছে। দৌলতদিয়া বাসডুবিতে জাবিসহ মা ভাগিনা নিহত। দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মা ও ভাগিনা নিহত হয়েছে। শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে স্বজনদের আহাজারি চলছে। এই ঘটনা যাত্রীবাহী নিরাপত্তা বা ফেরি সার্ভিসের ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চটলা এক্সপ্রেস ট্রেনের আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ঢাকা চট্টগ্রামে চটলা এক্সপ্রেস ট্রেনের আগুনে লাগার ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে, তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ধরনের ঘটনা রেল যোগাযোগের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে সব শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্র একই পরীক্ষা এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী। এতে পরীক্ষার স্বচ্ছতা বা মান নিয়ন্ত্রণে সহজ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে, তবে ছুটির শেষে শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ক্লাস নেওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘ ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশনা আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষয়ক্ষতির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। নবীন ফ্যাশন পুনরায় চালু হচ্ছে, আদালতের নির্দেশ সিন্ডিকেটের চাপের মুখে। তবে আদালতের 24 ঘন্টার এই নির্দেশ, নবীন ফ্যাশনের শোরুম খুলে দেওয়া হচ্ছে। হাসনাত আবদুল্লাহ সহ অনেক প্রচেষ্টার এই সম্ভাবনা হয়েছে, তবে ব্যবসায়িক সিন্ডিকেটের প্রভাব কতদিনে এটা সহ্য করতে পারবে তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজের কারণে বিশ্বব্যাপী শিল্প সংকটের আশঙ্কা। হরমুজ প্রণালীতে প্রায় 2000 জাহাজ আটকে পড়ে আছে। এতে তেল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, তবে বিশ্ব অর্থনীতির চরম প্রভাব পড়ার সংখ্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে 15 দফার শান্তি প্রস্তাব দিয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র 15 দফার শান্তির প্রস্তাব পেশ করেছে। বৈঠকের প্রস্তুতি চলছে, তবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলায় 9 জন নিহত। দক্ষিণ লেবাননের ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এই ঘটনার আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্পদের উদ্বেগ প্রকাশ করেছে। ইরান পাকিস্তান বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। ইরান পাকিস্তানের মধ্যে সম্ভাব্য বৈঠক সহায়তা করেছে হোয়াইট হাউস, তবে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় উদ্বেগকে আরও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ শিল্প সংকটের মুখে বিশ্ব অর্থনীতি, জাহাজে চলাচলের ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী সরবরাহ চেইন অফ সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা মনে করছেন এই দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মাননীয় আদালত তাকে তলব করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে মাননীয় নবীন ফ্যাশন খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। হাসনাত আবদুল্লাহ প্রচেষ্টায় যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে কতই না সংশয় থেকে যায় এই শুভ সিন্ডিকেটের
সামনে তারা কতদিন টিকতে পারবে। সিন্ডিকেট সদস্যরা যেখানে খোদ প্রধানমন্ত্রীর বন্ধু, সেখানে শুভেচ্ছার পাওয়া কঠিন। আমরা কোনো দেশের এই বসবাস করছি রে ভাই। আল্লাহ যে দেশে জাতিকে রক্ষা করুক। গণভোটের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া বিএনপি হঠাৎ গণভোটের বিরোধিতা করার আর মানেনি। এক বাপ চিৎকার করতে বসেছে, আমার বাচ্চাটারে আইনা দেন, আমার আর কিছু লাগবো না ভাই। কথা শেষ করতে না পারা বাসে পড়ল। আরেকটা পানির দিকে তাকাইয়া বলতেছে, মা 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 তুমি কই মা। নবীন পাঞ্জাবের শোরুম বন্ধের ঘটনায় হাতিঝিলে ওসি ক্লোজ। এটা কোন দেশের আইন? কিভাবে চলছে দেশ? টালমাটাল। আমাদের সাথে থাকুন নিত্য নতুন ঘটনা দেখতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।